তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সম্পূর্ণ প্রশ্ন ও উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু দেখিয়ে দিই। সেকেন্ড ইউনিট টেস্টের দেখে নাও, তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট 25-এর পরিবর্তে 50-এ হবে। এবার দেখে নাও কোন কোন অধ্যায় থেকে তোমাদের কত নাম্বার থাকবে। দেখে নাও, প্রথমে আছে ভৌত পরিবেশে তাপ থেকে থাকবে 10, দুই মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে থাকবে 10, তড়িতের রাসায়নিক প্রভাব থেকে থাকবে 10, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ থেকে থাকবে 10, 5 মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এখান থেকে থাকবে 10। মোট তোমাদের 50-এ পরীক্ষা হবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো কি আছে, প্রথমে সমাধান করবো ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে আছে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে, উত্তরটা হবে অপশন সি ক্ষেত্রফলের উপর। যদি দেখো বরফের উপর এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায়, উত্তরটা হবে অপশন সি। 3 দেখো হিমমিশ্র হলো, সঠিক উত্তর হবে অপশন ডি। 4 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে অপশন এ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। 6 আছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, সঠিক উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে, অপশন সি। পরবর্তী দেখো 7 দাগের অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়, উত্তরটা হবে অক্সিজেন, অপশন এ। 8 দেখো 8 প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, উত্তরটা লিখবে চিনি, অপশন এ। 9 দেখো বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান, উত্তরটা হবে ঋণাত্মক, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়, উত্তরটা লিখবে টিন ও দস্তা। 2 দেখো একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও, উত্তরটা লিখবে তামা। 3 দেখো প্রস্রাবাগারে ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের, উত্তরটা লিখবে অ্যামোনিয়া। 4 দেখো লিন তাপের সংজ্ঞা দাও। দেখে নাও প্রশ্ন উত্তর, দেখে নাও লিন তাপ, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। এছাড়াও এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নাম্বার হচ্ছে 35। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 5 দাগের মূর্ছের সংকেত লেখো। দেখো উত্তরটি, দেখে নাও মূর্ছের সংকেত তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে প্রশ্নের উত্তরটি। পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 100 মূর্ছের সংকেতের। তারপরে দেখো 6 দাগের ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে, উত্তরটা লিখবে অ্যানোড। 7 দেখো টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে, উত্তরটা লিখবে ড্রাইসেল বলে। 8 দেখো গ্যালভানাইজড লোহা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও গ্যালভানাইজড লোহা বলে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর এর ব্যবহারটাও লিখতে পারো, দেখে নাও। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে 108 পেজে পাঠ্য বইতে। পরবর্তী দেখো 1 দাগে থার্মোফ্লাক্সের কার্যনীতি সংক্ষেপে লেখো, পাঠ্য বইতে পেয়ে যাবে 45 পেজে। আমি সহায়িকায় তোমাদের দেখাই, দেখে নাও থার্মোফ্লাক্সের কার্যনীতি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা একটু তোমরা দেখে নিও, হ্যাঁ আমি আর দেখালাম না। 3 দাগে দেখো সন্ধ্যাবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন, এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে 40 পেজে, আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত বিষয় মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, এছাড়াও দেওয়া আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন, সেগুলো তোমরা এখনো যারা দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 1-এ একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, পাঠ্য বইতে পেয়ে যাবে 98 পেজে, আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো কি আছে, 3 দাগের তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর,
দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো, CaO থেকে কিভাবে CaOH2 তৈরি করা যায় এবং এই বিক্রিয়ার সময় কি ঘটনা ঘটে। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 106 পেজে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী দেখো, তড়িৎ লেপন কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি। তারপরে দেখো দেওয়া আছে, লোহার পাইপের উপর জিঙ্কের পরিবর্তে অ্যানোডে লোহার পাইপ আর ক্যাথোডে হচ্ছে জিঙ্ক ব্যবহার করবে। যে তড়িৎ লেপনটা দেখাই। দেখে নাও তড়িৎ লেপন কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো 4 দাগে, শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ে লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিরচির শব্দ শোনা যায় কেন। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে হয় তা কারণ সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য। যুক্তি দাও। সব তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়। ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এলইডি কি। দেখো প্রশ্নের উত্তর। তারপরে দেওয়া আছে, ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন। দেখো উত্তর। দেখে নাও এলইডি কি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, লাইফ সায়েন্সের 1 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে, ফ্ল্যাভিভাইরাস কোন রোগের জীবাণু। উত্তরটা লিখবে ডেঙ্গি, অপশন সি। 2 দেখো, ডটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি। উত্তরটা লিখবে যক্ষা, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, রত্না প্রদত্ত কোন জাতীয় ধান। উত্তরটা লিখবে জলদিজাত, অপশন এ। 4 দেখো, কোন আম সবচেয়ে আগে পাকে। উত্তরটা লিখবে গোলাপ খাস, অপশন বি। 5 দেখো কি আছে, 5 দাগে দেখো, চা এর মূল উপাদান হলো। উত্তরটা হবে এ ও বি, অর্থাৎ ট্যানিন ও রেসারপিন। 6 দেখো, কাতলা মাছ পুকুরে যে স্তরে থাকে সেটি হলো। উত্তরটা লিখবে অপশন এ, জলের উপর স্তরে। 7 দেখো, প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ। উত্তরটা লিখবে মৌচাক তৈরি করা, অপশন সি। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ। 2 দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। একে দেখো, এর মধ্যে বিদেশ শব্দটি বেছে লেখো, এটা হবে এগ্রিকালচার। 2 দেখো, লেগহর্ন হলো এক প্রকার লেইং ব্রিড। 3 দেখো, ডিপ পোনা থেকে ধানি পোনা আতুর পুকুরে তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে, মেজর কার্ভ ও মাইনর কার্ভের যে কোনো 2টি পার্থক্য লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, মেজর কার্ভ ও মাইনর কার্ভের। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, মধুর উপাদানগুলির নাম লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নম্বর 221। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের, স্টক ও সিয়ন কি। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও স্টক ও সিয়ন তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 216। পরবর্তী দেখো, 4 দাগের, কলেরা ও ম্যালেরিয়া জীবাণু বিজ্ঞানসম্মত নাম কি। আচ্ছা, কলেরা হচ্ছে ভিব্রিও কলেরা আর হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস। পরবর্তী দেখো, 4 দাগের, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে, জৈব সার
রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এখান থেকে তোমরা লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের ডিপ লিটার পদ্ধতি কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও ডিপ লিটার, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই গুরুত্ব দেবে। শেষ প্রশ্ন দেখো, শস্য আবর্তন কাকে বলে? এর গুরুত্ব কি? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও শস্য আবর্তন, তোমাদের পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 207। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 207। অনেকের সঙ্গে হয়তো পাঠ্য বইয়ের মিল নাও থাকতে পারে, কিছু হয়তো আগে পরে থাকতে পারে। দেখে নাও এই পর্যন্ত লিখবে শস্য আবর্তন, তোমরা এর মধ্যে পেয়ে যাবে। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।